বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন, 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং এই মুহূর্তে দেশের অন্যতম উঠতি তারকা তাওহিদ হৃদয়, দুজনে মিলে চিত্রনায়িকা, উপস্থাপিকা এবং মডেল জাহারা মিতুর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন। এবং এই সম্পর্ক নিয়ে নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। শুধু তাই নয়, যে সংবাদটা প্রকাশ পেয়েছে সেখানে লেখা হচ্ছে মিতু কার, তাওহিদ হৃদয়ের নাকি নাজমুল শান্তর, এই ইঙ্গিত করা হয়েছে। আমার কথা এই পর্যন্ত শুনে যারা মজা পাচ্ছেন, মুখরোচক গল্পের আভাস পাচ্ছেন, হাসি পাচ্ছে যাদের, কিংবা যিনি বিরক্ত হচ্ছেন, রাগ করছেন, সবার জন্যই একটা মেসেজ। এই যে ঘটনাটা, এই ঘটনাটা কতটুকু ভয়াবহ, কতটুকু ভয়ঙ্কর, কতটুকু আটকে ওঠার মতো, আমরা কেউ কি সেটা চিন্তা করছি? জাতীয় দলের ক্যাপ্টেন, উঠতি একজন ক্রিকেটার, পারফর্মার ক্রিকেটার, তাদের দুজনের সম্পর্কে কোনো রকম প্রমাণ ছাড়া তাদের চরিত্রে এরকম করে প্রশ্ন ছুড়ে দেওয়া, চরিত্রে, তাদের ব্যক্তিগত চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করা, এটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনেও কোনো উদ্দেশ্য আছে, কোনো পক্ষ এগুলো করানোর চেষ্টা করছে? আমি জানি না। জাতীয় দলের কারেন্ট ক্যাপ্টেনকে নিয়ে, এবং সেটা কোনো রকম প্রমাণ ছাড়া, সেটা কিন্তু সত্যিকার অর্থেই ভয়ঙ্কর। আজকে শান্তকে নিয়ে এই নিউজ হচ্ছে, আজকে তাওহিদ হৃদয়কে জড়িয়ে এরকম কুৎসা রটানো হচ্ছে। আমি এটাকে কুৎসাই বলবো। আগামী দিনে তানজিদ তামিমকে নিয়ে হবে না, আমাদের রিশাদকে নিয়ে হবে না, আমাদের পেস বোলার সাকিবকে নিয়ে হবে না, এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি নেই। আজকে এটা হয়েছে, আগামী দিনে আরেকজনকে নিয়ে হবে, আরো দুজনকে নিয়ে হবে। তখন আমাদের সমাজে খুব সহজভাবে একজন মানুষকে হেয় প্রতিপন্ন করতে চাইলে সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে, সত্যি হোক মিথ্যা হোক, তার চরিত্রের প্রতি একটা প্রশ্নবোধক নির্দেশ করা, একটা কালিমা লেপনের চেষ্টা করা, তাকে একটা প্রশ্নের মুখে ফেলে দিয়ে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা। এটা ঠিক না, এটা ভালো না, এটা আমাদের সমাজের সব স্তরে একটা বাজে, একটা রং মেসেজ ক্যারি করে।